যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, কোরআন নারীকে কি অধিকার দিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে কি মর্যাদায় ভূষিত করেছেন, তার বিপরীত দিক থেকে যারা আজকে প্রশ্ন উত্থাপন করছে, যেই সমস্ত ভাবধারা থেকে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, তারা নারীদেরকে কি প্রদান করেছে? হিন্দু ধর্ম নারীদেরকে কি প্রদান করেছে? খ্রিস্ট ধর্মে নারীকে কি মর্যাদা দেওয়া হয়েছে? বৌদ্ধ ধর্মে নারীদেরকে কি মর্যাদা দেওয়া হয়েছে? বর্তমানে যাদেরকে আধুনিক সমাজ অনুসরণীয় হিসেবে মনে করে, ইউরোপ আমেরিকার ব্যক্তিদেরকে বা সেই সমস্ত নারীদেরকে স্বাধীনতার প্রলাপ যারা বকে, তাদের অবস্থাটা কি, সেই বিষয়গুলো যদি আজ আমাদের সামনে স্পষ্ট হয়, তাহলে আমাদের নারীদের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো বুঝে আসবে। মুআজ্জাজ হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের নামকরণ করে, নারীদের বহুবচন শব্দ আরবি নিসা, এই নিসার শব্দে নামকরণ করে কুরআনুল কারীমে স্বতন্ত্র এবং বৃহৎ একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে পুরুষবাচক শব্দে কোন সূরা আছে? বলেন। আরবিতে রিজাল, রাজুলুন এর বহুবচন হচ্ছে পুরুষ, পুরুষবাচক শব্দের বহুবচন হলো রিজাল, পুরুষগণ। কুরআনুল কারীমে রিজাল শব্দে কোনো সূরা নেই, কিন্তু কুরআনুল কারীমে আন-নিসা, আন-নিসা নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। 1 নম্বর সূরাতুল ফাতিহা, 2 আল বাকারা, 3 আলে ইমরান, 4 নম্বর হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা আল্লাহ তাআলা নারী অধিকার, নারীদের ন্যায্য অধিকার সংক্রান্ত বিস্তারিত, সুবিস্তারিত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তো নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি, অধিকার প্রদান করা হয়নি, এই মর্মে যে বক্তব্য প্রচারিত হয়, নারী অধিকারের নামে, সম অধিকারের নামে যে আন্দোলন হয়, এই বিষয়গুলো মৌলিকভাবে প্রত্যাখ্যাত বিষয়। এটা আপনার পরিত্যক্ত বিষয়, দুর্গন্ধযুক্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতেই নারীদের মর্যাদা সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। কয়টি প্রাণ থেকে? একটি প্রাণ থেকে। এবং সেই একটি প্রাণ হতে তার যুগল তথা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এবং মানব জাতির আদি পিতা এবং আদি মাতা, এই দুই যুগল থেকেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগত সকল স্তরের মানুষজন এই দুইজনেরই সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নারীদেরকে মর্যাদা সংক্রান্ত বিষয়ে আল্লাহ পাক এই আয়াতে কারিমায় নির্দেশনা দিয়েছেন যে নারীরা অস্পৃশ্য নয়। বৌদ্ধ ধর্মের একটা মূলনীতি হলো নারীরা অস্পৃশ্য। অস্পৃশ্য মানে হচ্ছে এরা পাপী, এরা পাপের মূল, নারীদেরকে স্পর্শ করা যাবে না, এরা নষ্ট। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি নিজ হাতে, তাকে আমি রূহ প্রদান করেছি, জান্নাতে তাকে আমি আশ্রয় দান করেছি,
কিন্তু আদমের কাছে জান্নাত শান্তির জায়গা মনে হচ্ছিল না। জান্নাত কিসের জায়গা বলেন? শান্তির জায়গা। জান্নাতের চেয়ে শান্তিপূর্ণ জায়গা কোথাও আছে? না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। তো মুমিনের জান্নাত হলো সেই আদি জান্নাত। আমাদের মুসলমানদের মুমিনদের আদি বাসস্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাত থেকে পৃথিবীতে আগমন করেছেন, আবার পুনরায় আমাদের জন্য আপনার প্রত্যাবর্তন স্থল হলো জান্নাত। আমাদেরকে যেতে হবে জান্নাতে। কিন্তু বলার উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জান্নাতে এত নাজ নিয়ামত থাকা সত্ত্বেও তিনি মনের প্রশান্তি পাচ্ছিলেন না। সুবহানাল্লাহ। কিসের জন্য পাচ্ছিলেন না? একাকিত্ব, নিঃসঙ্গ। আপনার সব কিছু আছে কিন্তু আপনি একা একা, আপনি কারোর সাথে কথা বলার মতো কেউ নাই। আপনি কিভাবে জীবনযাপন করবেন? খাবার আছে, পানীয় আছে, ঘুমের ব্যবস্থাপনা আছে, অনেক আপনার বিলাসিতাপূর্ণ ব্যবস্থাপনা আছে, কিন্তু আপনার যদি সাথী সঙ্গী না থাকে ভালো লাগবে না। ঠিক তেমনই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন একটা মানসিক অশান্তিতে ভুগছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের খবর রাখেন, আমাদেরও মনের খবর রাখেন তো নাকি? আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের মনোজগৎ সম্পর্কে জানেন। আমরা কি চিন্তা করছি, আমরা কি ভাবছি, আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশান্তির জন্য, তার সাথী হওয়ার জন্য, পৃথিবীতে মানব ধারা প্রচলন ঘটানোর জন্য যুগলকে সৃষ্টি করলেন, সম্মানিত শব্দ সৃষ্টি করলেন, সেই শব্দ ব্যবস্থা করলেন জাওজাহা। ওয়া খালাকা মিনহা জাওজাহা। আল্লাহ তাআলা আদমের যুগলকে তার পাঁজর থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, একইভাবে সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারী জাতির সৃষ্টির তত্ত্ব সম্পর্কে বলছেন এবং তাদের মর্যাদা এখান থেকে সাব্যস্ত হয়। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন হলো এটা যে তিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছেন কেন? যেন তোমরা প্রশান্তি অনুভব করো তাদের কাছে গিয়ে, এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন, মুহাব্বত পয়দা করে দিয়েছেন। এবং এর মধ্যে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন রয়েছে, চিন্তার উপকরণ রয়েছে, যারা চিন্তা করতে জানে তাদের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, নারীরা মানব জাতি থেকে ভিন্ন কোনো প্রজাতি না। নারীরাও আদম সন্তান। পুরুষের পিতামাতা যেমন আদম, নারীদের পিতামাতাও তেমন কি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সূরা আল বনী ইসরাঈল, সূরা আল ইসরা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি, তাদেরকে জলে স্থলে চলার মতো যোগ্যতা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আদম সন্তান, এই আদম সন্তানের মধ্যে নারী আছে কিনা? আদম সন্তান কি শুধু পুরুষরা? আদম সন্তানরা শুধু পুরুষরা নয়। আদম সন্তানদের মধ্যে পুরুষরা যেমন আছে, নারীরাও তেমন আছে। সন্তান শব্দ বললে আমার সন্তান, আমার সন্তান বললে এই সন্তান শব্দের মধ্যে নারীও, মেয়ে, শিশু যেমন হয়, ছেলে শিশু কি সন্তান, ছেলেও সন্তান, মেয়েও সন্তান। যে পৃথক প্রশ্ন যখন করা হয় আপনার ছেলে মেয়ে কয়জন, তখন আমরা বলি আমার সন্তান দুইজন, একজন ছেলে একজন মেয়ে। তাহলে ছেলেও সন্তান, মেয়েও সন্তান। অতএব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীতে আগমনের এই যে ধারা চলছে, সকলে আদমের সন্তান, সকলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সে চাই নারী হোক, সে চাই পুরুষ হোক,
কিংবা তৃতীয় রঙের কেউ হোক, সেও আদম এবং হাওয়া আলাইহিস সালামেরই সন্তান। অতএব আল্লাহ তাআলা বলছেন আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি। অতএব কোরআন বলছে আমি পুরুষকে যেমন মর্যাদা দিয়েছি, আমি নারীকেও তেমনই মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আইয়ামে জাহিলিয়াতে নারীকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। নারীকে মানুষ হিসেবে গণ্য করা হতো না, কেবলমাত্র পুরুষের সেবিকা, দাসী হিসেবে গণ্য করা হতো। ঠিক যেমনই ভাবে খ্রিস্ট ধর্মে নারীদেরকে কেবলমাত্র পুরুষের ভোগ্য সামগ্রী হিসেবে গণ্য করা হয়ে থাকে, মানুষ মনে করা হয় না। এমনকি নারীর মধ্যে যে আত্মা রয়েছে এই বিষয়টাকেও স্বীকৃতি দেওয়া হয় না, নারীদেরকে অস্পৃশ্য মনে করা হয়।